আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর নজর এবার গিয়ে পড়েছে ইরানের উপকূলীয় জলসীমায়। সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সমুদ্রের মাঝখানে এক অদ্ভুত ধরনের বিশাল বিমান ভেসে রয়েছে। আর সেই ছবি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন রহস্য। কারণ এটি কোনো সাধারণ কার্গো বিমান নয়, এটি এমন এক বিশেষ ধরনের সিপ্লেন যা প্রয়োজনে সরাসরি পানিতেই অবতরণ করতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের বিমান একসময় সামরিক ও উদ্ধার অভিযানে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। বিশেষ করে ৮০-র দশকে সোভিয়েত ইউনিয়ন ও কয়েকটি সামরিক শক্তিধর দেশ সমুদ্রভিত্তিক এই বিমান প্রযুক্তির উপর বড় বিনিয়োগ করেছিল। তবে আধুনিক যুদ্ধবিমান ও জেট প্রযুক্তির উন্নতির কারণে ধীরে ধীরে এগুলোর ব্যবহার কমে যায়। তারপরও রাশিয়া এখনও কিছু অত্যাধুনিক অ্যাম্ফিবিয়াস বিমান সক্রিয় রেখেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে বেরিয়েভ BE-200 সিরিজ, যাকে বিশ্বের অন্যতম শক্তিশালী পানিতে অবতরণ সক্ষম বিমান হিসেবে ধরা হয়। এই বিমান শুধু সমুদ্রে নামতেই পারে না, বিশাল পরিমাণ মালামাল বহন করতেও সক্ষম। প্রয়োজনে উদ্ধার অভিযান, অগ্নি নির্বাপন কিংবা সামরিক পরিবহন সব ক্ষেত্রেই ব্যবহার করা যায় এটিকে। তবে ইরানের জলসীমায় হঠাৎ এই ধরনের বিমান দেখা যাওয়ায় তৈরি হয়েছে বড় প্রশ্ন। এটি কি রাশিয়ার কোনো গোপন মিশনের অংশ, নাকি উত্তর কোরিয়ার সাথে ইরানের সামরিক সহযোগিতার নতুন ইঙ্গিত? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক যোগাযোগ অনেকটাই বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে প্রযুক্তি বিনিময় থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতা সবকিছুতেই এই তিন দেশের সম্পর্ক আগের চেয়ে গভীর হয়েছে। আর সেই কারণেই অনেকের ধারণা পানিতে চলাচল সক্ষম এই বিমান হয়তো বিশেষ কোনো সরঞ্জাম বা গোপন প্রযুক্তি পরিবহনের কাজে ব্যবহৃত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিমানের সবচেয়ে বড় সুবিধা হল এগুলোকে প্রচলিত রানওয়ের উপর নির্ভর করতে হয় না। ফলে সাধারণ বিমানবন্দর এড়িয়ে সমুদ্র বা দুর্গম এলাকায় গোপনে অবতরণ করা সম্ভব। অনেক সময় আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থার চোখও ফাঁকি দিতে পারে এমন বিমান। জানা গেছে কিছু উন্নত সিপ্লেন ঘণ্টায় প্রায় ৭০০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং খারাপ আবহাওয়াতেও কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম। আর এ কারণেই আধুনিক যুদ্ধ কৌশলে আবারও এই পুরনো প্রযুক্তির গুরুত্ব বাড়ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে জানায়নি এই বিমানটি আসলে কার, কেন এটি ইরানের জলসীমায় এসেছিল আর এর ভেতরে কী ছিল। আর এই অজানা রহস্যেই পুরো ঘটনাটিকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তুলেছে।